আহ, এখন যেটা বলবো সেটা হলো তোমার, তো অ্যাড্রেনালিন ড্রাগ মনে করো যে একটা বায়োফিজিক্স রুল মেনটেন করে। কি মেনটেন করে? একটা বায়োফিজিক্স রুল মেনটেন করে, ঠিক আছে? তো দেখো জিনিসটা কি, বায়োফিজিক্স রুলটা কি। তো দেখো, এই অ্যাড্রেনালিন আমি লিখছি রিসেপ্টর, যেসব রিসেপ্টর উপর কাজ করে সেসব রিসেপ্টর লিখছি, আলফা 1, আলফা 2, বিটা 1 এবং বিটা 2, ঠিক আছে? এখন নর্মালি অ্যাড্রেনালিন তোমার একটা রূপে তো আমরা দেখতেছি, তাই না? তো অ্যাড্রেনালিন মূলত মানে বিটা 2, ধরো দেখো বিটা 2 তে লেখছে হলো তোমার সেন্সিটিভ এবং আলফা 1 এ লেখছে হলো স্ট্রং। অর্থাৎ বিটা 2 সেন্সিটিভ এবং আলফা 1 এ লেখছে স্ট্রং। বিটা 2 আমি সেন্সিটিভ কেন লেখছি? কারণ হলো তুমি যদি খুব অল্প পরিমাণে অ্যাড্রিনালিন তোমার বডিতে দাও, হ্যাঁ, খুব অল্প পরিমাণে অ্যাড্রিনালিন তুমি যদি দাও, তো সেই ক্ষেত্রে বিটা 2 টা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, অর্থাৎ বিটা 2 কে অ্যাক্টিভেটেড করে দেবে এবং এটার ফাংশন প্রডিউস হবে। অর্থাৎ অর্থাৎ ধরো তুমি 10 মলিকুল অ্যাড্রিনালিন দিলে, ঠিক আছে, 10 মলিকুলই তোমার বিটা 2 অ্যাক্টিভেটেড হয়ে যাবে, ঠিক আছে? আর আলফা 1 লেক্স হলো তোমার স্ট্রং। স্ট্রং মানে হলো তোমার এটার অ্যাক্টিভেশনের জন্য আরো বেশি দরকার, আরো বেশি মলিকুল দরকার। যেমন ধরো এটার অ্যাক্টিভেশনের জন্য 50 মলিকুল দরকার, ঠিক আছে? 50 মলিকুল দিলে পরেই দেন তোমার কি দিলে পরে, অ্যাড্রিনাল দিলে পরে তোমার আলফা 1টা এফেক্ট প্রডিউস করবে, তার আগে না। এজন্য লেখছে সেন্সিটিভ, মানে একটু দিলে পরে অ্যাকশন প্রডিউস করে দিচ্ছে, এজন্য এটাকে বলছি আমরা সেন্সিটিভ, ঠিক আছে? আর এটাকে বলছি আমরা স্ট্রং, মানে অনেক বেশি মলিকুল বা অনেক বেশি একটু ডোজ বাড়ায় দিতে হবে। তো দেখো, এখন দেখো, ধরো আমরা মনে করো যে 100 মলিকুল তোমার অ্যাড্রেনালিন আইভি তোমার দিলাম, ঠিক আছে? 100 মলিকুল দিলাম। তো ধরো তোমার ব্লাড প্রেশার লেভেল 120-এ আছে, ওকে, তোমার ব্লাড প্রেশার লেভেল আছে 120-এ। যখন আমরা 100 মলিকুল দেবো, আর হ্যাঁ 100 মলিকুল দেবো, আমরা জানি মানে আহ মানে আরেকটা কথা বলি সেটা হলো তোমার আলফা 1 স্ট্রং, ঠিক আছে? এবং আলফা 1 এবং বিটা 2 এর ক্ষেত্রে মনে করো যে আলফা 1টা হলো তোমার প্রিডমিনেন্ট। কি? আলফা 1টা হলো তোমার প্রিডমিনেন্ট, অর্থাৎ এটার অ্যাকশন মনে করো যে মানে বেশি প্রডিউস হবে বলতে বুঝাইতেছি। আলফা 1 প্রিডমিনেন্ট বলতে যখন তুমি 100 মলিকুল ড্রাগ দিবা, আমরা দেখছি মানে 50 মলিকুল তোমার এটা আলফা 1 অ্যাক্টিভেট, 100 মলিকুল দিলেও আলফা 1টা তোমার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। কি হবে? আলফা 1টা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, বিটা 1ও কাজ করবে, তবে আলফা 1টা হলো তোমার প্রিডমিনেন্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ এটার অ্যাকশনটাই তুমি বেশি দেখতে পাবা, আলফা 1টা প্রিডমিনেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ এটার অ্যাকশনই তুমি বেশি দেখতে পাবা, ঠিক আছে? তো এখানে সেটাই হইতেছে। দেখো তুমি 120 mg দিলা, ধরো তোমার আমরা তো জানি আলফা 1 কি করে, ভেসো কনস্ট্রিকশন করে। কি হয়? তখন বিপি বাড়তেছে, এই বিপি বাড়লো, এখন ধরো তোমার বিপি বাইরে ধরো তোমার 180 আসলো। তো কি, তোমার আলফা 1টা হলো তোমার প্রিডোমিনেন্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? ধরো তোমার তখন বিপিটা আসলো তোমার 120 থেকে ধরো বাইরে তোমার আসলো হলো তোমার 100, ধরো তুমি বাই চান্স 180-তে আসলো, ঠিক আছে? 180-তে আসলো, বিটা 1ও কাজ করতেছে। বিটা 1 কাজ করতেছে দেখেই তোমার এখানে মনে করো যে তোমার প্রেশারটা মনে করো যে 120 থেকে 200, মনে করো যে 220-এ যায় না, মানে হাই প্রেশারে যায় না। এটা হইলে পরে হাইপার টেনশন ইমার্জেন্সি চলে যাবে, ঠিক আছে? বিটা 2টা খুবই অল্প পরিমাণে কাজ করতেছে, বাট আলফা 1 এর অ্যাকশনটা প্রিডোমিনেন্ট, ঠিক আছে? ধরো এই জায়গায় 100 মলিকুল কাজ করতেছে, কাজ করার সময় অবশ্যই তো তোমার এই অ্যাড্রেনালিনটাও তোমার কি হবে, মেটাবোলাইজ হবে। যখন অ্যাড্রেনালিন মেটাবোলাইজ হবে, তো তখন এটা তো কমতে থাকবে, তাই না? একসময় তো কমতেই থাকবে। তো মেটাবোলাইজ হওয়ার কারণে ধরো তোমার 49 মলিকুলে চলে আসলো, তখন 49, আমরা তো দেখলাম যে 50 হলে তোমার অ্যাড্রেনালিনটা তখনই তোমার অ্যাকশন প্রডিউস করতেছে, যখন কমে যেতেছে তখন বিটা 2 এর অ্যাকশনটা প্রডিউস হইতেছে, ঠিক আছে? তো তখন 49-এ আসলো, তখন অটোমেটিক্যালি তোমার বিটা 2 অ্যাকশন প্রডিউস হইতেছে, অর্থাৎ তখন তোমার এই তোমার বিটা 2 অ্যাকশন হলে কি হবে, বিপি অর্থাৎ ভেসোডাইলেশন হইতেছে, তখন ব্লাড প্রেশার কমে যেতেছে, তো তখন এটা তোমার করে যে বিটা 2 অ্যাকশন প্রডিউস হইতেছে, এটা ব্লাড প্রেশারটা কমে গেল। অর্থাৎ কমে ধরো বাই চান্স তোমার কত, তোমার ধরো 60-তে আসলো, ঠিক আছে? 60 mg তোমার বিটা 2 অ্যাকশন প্রডিউস হলো, ঠিক আছে? তো তোমার মনে করে যে যখন তুমি হাই ডোজ দিলা, তখন আলফা 1 এর অ্যাকশন প্রডিউস হলো, তো বিপি বাড়লো। যখন তোমার ধীরে ধীরে ডোজ কমতে থাকলো, তখন বিটা 2 অ্যাকশন প্রডিউস হলো এবং বিপিটাও কমতে থাকলো। দেন আফটার যখন এটা তো মনে করছে 49 ডোজ আছে, ধরো আহ, আরো সময় পরে তো এটাও মেটাবলিস হয়ে যাবে, মেটাবলিস হয়ে গেলে তো তোমার এটাও এক সময় ভ্যানিশ হয়ে যাবে। তখন কি হবে? তখন এই বিপিটা নর্মাল চলে আসবে, ঠিক আছে? বিপিটা আবার নর্মালে চলে আসবে, তখন এই বিপিটা আবার নর্মালে চলে আসবে, ঠিক আছে? তো এটাকে কি বলতেছে? এটাকে বলতেছে বায়োফিজিক্স রুল। মানে যখন তুমি আইবিতে হাই ডোজ দিচ্ছ, হাই ডোজ দিলে পরে তোমার বিপিটা বাড়তেছে, আলফা 1 অ্যাক্টিভিটির কারণে তখন বিপিটা বাড়তেছে। যখন আইবিতে তুমি লো ডোজ দিচ্ছ, তখন বিপিটা কমতেছে, বিটা 2 অ্যাক্টিভিটির কারণে তখন বিপিটা কমতেছে, ঠিক আছে? এটা দেন আবার নর্মালে আসতেছে। তো এটাকেই বলতেছিল বায়োফিজিক্স রুল। কি বলতেছে? বায়োফিজিক্স রুল, ঠিক আছে?
আশা করি বুঝতে পারছো কি বায়োফিজিক্স রুল। বায়োফিজিক্স রুল কিছুই না, তোমাকে এখানে বোঝানোর জন্য আমি গ্রাফটা আঁকাইছি। মূল কথা এটা, হাই ডোজ দিলে পরে তোমার বিপিটা বাড়তেছে, এখন কিভাবে বাড়তেছে এটা তোমার বোঝানোর জন্য এটা দেখালাম। আর লো ডোজে বিপিটা কমতেছে, ঠিক আছে। এটা হলো তোমার নর্মালি বায়োফিজিক্স রুল। এখন এখন ধরো, হ্যাঁ, বাই চান্স ধরো কাউকে তুমি আগে থেকেই মনে করছো আলফা ওয়ান ব্লকার দিয়ে রাখছো, অর্থাৎ আলফা ওয়ান ব্লকার কোনো ড্রাগ দিয়ে রাখছো, ঠিক আছে। অর্থাৎ আলফা ওয়ান ব্লকার কোনো ড্রাগ আগে থেকেই তুমি দিয়ে রাখছো। এখন তাকে যদি তুমি আইভিতে অ্যাড্রেনালিন দাও, হ্যাঁ, আইভিতে যদি অ্যাড্রেনালিন দাও, তখন তাহলে কি হবে? তখন তাহলে কি হবে? এখন দেখো, তুমি চিন্তা ভাবনা করো। তুমি আলফা ওয়ান রে রাখছো তুমি ব্লক করে। আলফা ওয়ান এর কাজ কি ছিল? তোমার বিপি কে বাড়ানো। আলফা ওয়ান এর কাজ ছিল বিপি বাড়ানো, এখন তুমি রাখছো ব্লক করে, তখন তো আলফা ওয়ান অ্যাকশনই প্রডিউস হবে না। তো কি হবে? বিপি কমে যাবে না? বিপি তো কমবে স্বাভাবিক। আলফা ওয়ান অ্যাসিড ব্লক কাজই করতে পারতেছে না, তো বিপি কমে গেছে, ঠিক আছে। অর্থাৎ যখন তুমি মনে করছো আলফা ওয়ান ব্লকারের ক্ষেত্রে আইভি অ্যাড্রেনালিন দাও, তখন বিপি কমে যাবে। বিপি কমে প্রায় 20-এ আসা পড়ছে, ঠিক আছে। কারণ কি? তখন জাস্ট বিটা টুর অ্যাক্টিভিটিটা হবে। আলফা ওয়ান তো তুমি ব্লকই করে রাখছো, তখন অ্যাকশনই হবে খালি বিটা টু। বিটা টু অ্যাকশন কি? ভেসোডাইলেশন করে বিপি কমায় যাবে, একেবারে বেশি কমায় দেবে, একেবারে বেশি নিয়ে আসবে, ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে বলে ভেসোমোটর রিভার্সাল। ভেসোমোটর রিভার্সাল অফ ডেল। ভেসোমোটর মানে তোমার তোমার ব্লাড ভেসেলের টোন বুঝাইতেছে, ঠিক আছে। ব্লাড ভেসেল ভেসোমোটর বলতে এটা বোঝায়, মানে ব্লাড ভেসেল আর কি টোন বুঝাইতেছে। ভেসোমোটর রিভার্সাল অফ ডেল এর মানে বুঝাইতেছিল তোমার অ্যাকশন প্রডিউস হওয়ার কথা ছিল বাই ফিজিক্স, অর্থাৎ হাই ডোজে বাড়বে লো ডোজে কমবে, কিন্তু অ্যাকশন রিভার্স হয়ে যাইতেছে। অর্থাৎ তুমি হাই ডোজ দিছো বাট তোমার অ্যাকশন নিচে আসতেছে, অর্থাৎ বিপি কমতেছে, রিভার্স হয়ে গেল না। আশা করছিলাম একটা হইতেছে আর একটা, এটাকে বলতেছে হলো তোমার ভেসোমোটর রিভার্সাল অফ ডেল। ডেল হলো তোমার ওই সায়েন্টিস্টের নাম, মেকানিজমটাকে বলতেছে ভেসোমোটর রিভার্সাল অফ ডেল। তুমি অ্যাকশন প্রডিউস চাইতেছো একটা বাট হইতেছে আর একটা। এখন আমার কথা হলো, আমরা তো বললাম যে আইভি হাই ডোজে অ্যাড্রেনালিন দিলে পরে অ্যারিথমিয়া প্রডিউস করে তো পেশেন্ট মারাই যেতে পারে না। আমরা কি তাহলে আইভি অ্যাড্রেনালিন হাই ডোজ দিব? না, আমরা কখনো এটা আইভিতে দিব না। একটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে যার কারণে অ্যাড্রেনালিন প্রডিউস হতে পারে, মানে অনেক বেশি পরিমাণে অ্যাড্রেনালিন প্রডিউস হতে পারে, ঠিক আছে। তো এই ক্লিনিক্যাল যে কন্ডিশন তার নাম হলো ফিওক্রোমোসাইটোমা।